আচ্ছা, আমরাও বেশ ভালোই আছি আর ভালো মুডে ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। একদমই। আর যা কনটেন্ট আমরা বানাবো আজকে আমার নিজেরাই হতভম্ব যে একদম এরকম কনটেন্ট। অবাক কাণ্ড। এরকম ধরনের ভিডিও আগে কখনো বানাবো সেটা হ্যাঁ, তো ভাবতেই পারিনি। মানে এরকমও হতে পারে, মানে এরকম একটা সেটাই। বিষয়। তো অবশ্যই দেখবো ইসরায়েল তাড়াতাড়ি ধ্বংস হবে না। এটা কি শুনলাম, ইসরায়েল তাড়াতাড়ি ধ্বংস হবে না। কেন তার হবে মানে না? ইসরায়েলকে এখনো সাপোর্ট করার মতন লোক আছে। বলছে তাড়াতাড়ি ধ্বংস তো হবে না। অবশ্যই কেন হবে না, আবু তমা মোহাম্মদ আদনান স্যার কি বললেন, একদম। কেন বললেন? আর এর কি বৈশিষ্ট্য উত্তর দিলেন বা সেই মানে সমস্ত কিছু ভিডিওটার মধ্যে তুলে ধরবো। একদম। আর দেখবো আর ভিডিওর মধ্যে কি, কি ডিটেইলস এ বলা আছে। একদমই। আর যারা নতুন আছো আমাদের কথাবার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন। দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না, ওর ধ্বংস হবে এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। সে রুলিং স্টেট হবে এবং চালকে নিয়ে সে পুরো বিশ্ব নিয়ে শাসন করবে। কতদিন? নবীজি বলেছেন 40 দিন। কতদিন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত এই হচ্ছে না। পয়েন্টটা শুনেছিলাম। আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে। আর আমার ধারণা, ইন্টারপ্রিটেশন বা শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো, ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, গাজা ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পিছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান 2 দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? তো কথা। সরাসরি বলছি ভাই, কিছু করার নেই। এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে। এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। অবশ্যই। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। একদম। এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না, এটা কোনো মহামারী। বেশি আছে কিছু। এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাওয়া, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয়, আমার হয় না। আপনি মরেন, আমি মরি না। আপনার বেশি ইফেক্ট হয়, আমার হয় না। এমন মহামারী, সার্কাস মহামারী হয় না। এগুলো কোনো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষ। কি সেটা চায়না ভালো জানে, কি সেটা আমেরিকা ভালো জানে। আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আমি নিয়ে আসছি। আমাদের আচ্ছা, সবাই মাশাআল্লাহ। অনেক, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। ইন্ডিয়া ভ্যাকসিন। ঠিক আছে, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা, তারপরে আসেন, শেষ করে দেই ভাই, পরে আমরা কিছু কোশ্চেন আনসার নিয়ে পড়ি। তারা সেখানে রাষ্ট্র গঠন করলো, জেরুজালেমকে রাজধানীও বানাই দিল, আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে, তাই না? দিন দিন আয়তনও বাড়াচ্ছে, একের পর এক যুদ্ধ করছে, কেউ ওর সাথে পারছে না। যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে। মানে আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে, পারে নাই। একবার দুইবার না, 4 বার, তাই না? এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করছে। আপনার কি মনে হয় যে ইউনাইটেড নেশনস বলেন, আমেরিকা বলেন, এগুলোর উপর নিয়ন্ত্রণ নাই? ওরা যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে, এক বন্দী যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে, অপরাধ, তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি। কথা বুঝেন নাই? ওরা 1 লক্ষ শিশুকেও যদি হত্যা করে তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি। যদি না বলে আমার নাম বদলাই, ওরা কথা বলবেই। তারপরেও আপনার চিন্তা বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে, কারা বিপক্ষে। ওই যে উলাইকা কাল্লানআমের মতো লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখতে পারে না। আমার কথা বিশ্বাস করছেন না? এই যে 6,000 6,500 মানুষকে মারা হয়েছে, এর মধ্যে অর্ধেক শিশু। এরপরে বলেছে যদি কেউ কোনো পদক্ষেপ নাই আমি রণদই পাঠাই দিব। বলে নাই? খবর দেখেন না? একদম। ওরা ওর বিরুদ্ধে যাবে না। তাহলে এরা সবাই একই সূত্রে গাঁথা, এরা আলাদা কেউ না, এরা সবাই একই।
চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা সব এই কাজিন সিস্টার। আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাআল্লাহ 57টা। আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বাস দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু বলারও নাই। আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই, আছে নেই? শুধুমাত্র আরব পাকিস্তান। আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে। নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। হ্যাঁ, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তাও বেশি জানে। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কি ছিল, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই, এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবুধাবিতে। কোথায়? আবুধাবি, আবুধাবি। মানে হচ্ছে সৌদি আরব। তো গিয়ে বললাম যে শেখ, এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? দেবেই না, জীবন আমাকে তেল দিবে না। দেবেই না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে। শেখ, আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, হাবিবি, আমাকে কি এখন তেল ডলার, দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস, খালাস। অবশ্যই। ইয়া হাবিবি কুল্লু খালাস, আসেন তেল মানে নিয়ে যান। আনছি হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। মানে ও এটা মানে এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার এই চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারেন। গাদ্দাফি সম্ভবই চেষ্টা না। করেছিল, মেরে দেয়া হয়েছে, ঠিক আছে? তারপরে আরো অনেক কান্ট্রি, সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব। এটা অবাক হবে না যদি কয়দিন পর লেবাননে দেশে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। সেটা আমরা বুঝি। এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না জায়েজ বলেন দেখি। এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এতে করে কি হলো, ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি, ও আধিপত্য বেড়ে গেল, ডলারে খালি আধিপত্য বেড়ে গেল। যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম। তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হতো। কথা বুঝতে পারছেন? এই চুক্তিটা করেছে আরবরা। কারা করেছে? আরবের গলফ কান্ট্রিরা। এর পিছনে অনেক ঘটনা আছে। বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন, তারপরে হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল। এটা অনেক আগের কথা, এটা চতুর্থ যুদ্ধের কথা, 1973 সালের দিকের কথা। এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে। যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন, আমি ডলার দিলাম আপনাকে। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ, সাকিব আল হাসান ভাইকে আপনি খেলা বাদ দিয়ে এখানে কি করছেন? আচ্ছা, সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক ব্রিফকেস, এবং তিনি তেলের মালিক মনে করেন। এখন ভাই আমাকে তেল দিলেন, তা আমি তেল মাশাআল্লাহ আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে, বাংকার, ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন? কিচ্ছু চালাতে পারবেন, পুরোই অচল। এখানে সোলার সিস্টেম চালু। তো এখন ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই, আর সে আমার সাথে বন্ধুত্ব করেছে। এখন আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার, আপনার আশপাশে অনেক শত্রু আছে, ইরান আছে আপনার পাশে, যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই, তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে হ্যাঁ কিনতে হবে। তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না, সেই প্রযুক্তি আপনার নাই।
আমার দেশে অনেক অস্ত্র আছে, এগুলো আপনাকে দেই, আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। এগুলো প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি, ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম। লাভ কার? মানে ডবল নিচ্ছে। বুঝেন নাই মনে হয়? সব নিচ্ছে। প্রথমে আমি দিয়েছি ওকে ডলার, সাকিবকে, সাকিব দিয়েছে আমাকে তেল। সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি, তেল তো আমার থাকলোই। অবশ্যই। আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়র কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই, ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই, তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে। তা আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্রের অভাব নাই, আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি। আর যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার কাছে আছে। ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে। একদম এটা আমি ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে। ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না, ওকে অন্য কিছু দিব। তা আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম, ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল। মানে ডবল দামে বিক্রি করছে আরো। কিছু কি বুঝলেন? এটাই চলতেছে আরবের মধ্যে। জিনিসটাই রাখবে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে। ও বলছে তোদের সাথে চলি না, পূর্ণ জিনিসটা আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো, আমি নিজে অস্ত্র বানাবো। দেখেন নাই কয়দিন আগে গোলকাপ্পু একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে, দেখেন নাই? ও ভালো কাজ করছে তো আমার সাথে। অবশ্যই। হ্যাঁ, আমি সে মুসলিম না, কিন্তু বলছি যে ওই সেন্সে সে ভালো কাজ করছে। দক্ষিণ কোরিয়া। আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে। তবে সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আস্তে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ, এবং তারা জান্নাতে শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই তো চূড়ান্ত সাফল্য, তাই না? আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে ইনশাআল্লাহ। আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের কীট হয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরে নাই, তারা জীবিত আছেন, তারা জান্নাতের ফল খাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের মায়েরা বোনেরা মরেন নাই, তারা এখনো জীবিত জান্নাতে আছে, এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন। এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন, আবার শহীদ হয়ে আপনার কাছে আসুন। ওরা এই দাবি করছে আল্লাহর কাছে, আমাদের বোনরা মরে নাই, আমাদের ভাইরাও মরে নাই, আমাদের বাচ্চারাও মরে নাই। কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না। তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব। যদি সেটা এখন হয়ে যায়, আগামী 10-20 বছরের মধ্যে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, 100 বছর পরেও হতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে। আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি করছে। হ্যাঁ, যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফিক, টাটকা মুনাফিক, তাজা মুনাফিক, অমুক মুনাফিক, তমুক মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, না থাকলে আল্লাহ পাক এই কলঙ্ক, এই উম্মাহকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন। না, এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং দ্বীন ইসলামের জন্য, কারণ তার ভাতিজার দিন তো তারই দিন, এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই। বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। সাপোর্ট দিয়েছে, চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। যেটা বললাম। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? সেটাই। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি
ফারিকুল জামা, জামাত বিভক্তকারী। এই ব্যক্তি মাজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছেন। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছালপাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। একদম একদম তো বন্ধুরা, প্রথমত একটা কথাই বলতে চাই যে আমি যখনই ভিডিওতে তালি মারি, মানে একটু হাততালি দিই, তার বিষয় এই ভিডিওটার মধ্যে এটাই যে অসাধারণ কিছু মানে বলে, কিছু একটা খাস কিছু বলে মানে যে অসাধারণ কিছু বলে যেটা কিন্তু মনে ছুঁয়ে যায়, একদম একদম সেই একদম। বিষয়টা। কিন্তু আজকে যে বিষয়টা জানতে পারলাম, সত্যি মানে মানুষ লাভ কত দিক থেকে করতে পারে। দেখো আমেরিকা এরা কি করে, ধর তোর কাছ থেকে আমি তেল কিনলাম, হুম। ধর $100 দিয়ে কিনলাম, একদম। তা তুই চাচ্ছিস যে আমাদের তো কিছু অস্ত্রশস্ত্র নেই, হ্যাঁ, আমি কি করলাম, মানে প্রথমত টাকাটাও ইউজ করছে, আবার অস্ত্র নিয়ে সেইটাও টাকা হ্যাঁ, ইউজ ধর করছে। আমি তোকে $100 বন্দুক, সেটা আমি তো $1000 তো বিক্রি করলাম, হ্যাঁ, মানে মানে হাজার গুণ লাভ করছে, হাজার গুণ লাভ, তেলটাও লাভ, সবই লাভ। সবই লাভ, মানে তাদের কারেন্সি বেড়েই যাচ্ছে, আর এদিকে তোমার কি, তোমাকে মানে অস্ত্র দেবে, হ্যাঁ। কিন্তু তাকে প্রতিহত করার মতন অস্ত্র তুই নয়। ধর আমার সাথে বিশ্বাস, মানে আমি চাচ্ছি যে তুই এই মোবাইলটা কিনবি না, তুই তুই কেন চেষ্টা তো করছিস, তোকে ফোর্স করব আমি? না না মানে ধর ধর আমাকে ফোর্স করবে হ্যাঁ, তুই? আমি বলছি যে তুই মোবাইলটা কিনিস না, তুই হ্যাঁ। চাচ্ছিস যে আমি কিনবো, তোর কথা কেন শুনবো? হ্যাঁ। তখন আমি কি করবো, ডলার এক্সচেঞ্জ করতে আমি দেবো না তোকে, তখন ধর তুই একদম। কিনতেও পারবি না অন্য দেশ থেকে, তাই না? সেটাই। আমেরিকা মানে কি যে গেম মাইন্ড। সত্যি, তাই জন্য ইন্ডিয়া ওই রাশিয়া কি হচ্ছে নিজেদের কারেন্সি চালানো, এইগুলো অবশ্যই করা উচিত। একদম। আমেরিকা এমন একটা জিনিস, একটা দেশকে সেকেন্ডে বসিয়ে দিতে পারে, সেকেন্ডে, সেটাই। শুধু ডলার নিজের এক্সচেঞ্জ যদি বন্ধ করে, পাওয়ার বাড়িয়েছে এটা। একদম মানে ডলার একদমই বন্ধ করে দেবে, মানে সব বসে এক্সচেঞ্জ, যাবে। তখনই কিন্তু সব শেষ। তাই জন্য আমেরিকার সাথে কেউ কিন্তু পাঙ্গা নিতে চায় না সহজে, কারণ আমেরিকা চাইলে একটা দেশকে পথে নামিয়ে দিতে পারে, অবশ্যই। মানে ডলার যদি মানে এক্সচেঞ্জ না তারা হয়। কিন্তু সেই পাওয়ারটা নিজেকে বানিয়েছে, মানে হুম। বুদ্ধি করে করে বানিয়েছে, একদিনে কিন্তু এইটা হয়। ধরো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে কিছু নেবো, তো নিশ্চয়ই ডলারে কনভার্ট করেই নেবো, বা একদম। পাকিস্তান, এই সবই খেলা, এটা হচ্ছে ডলারে গেম খেলা, মাইন্ড। তো একদম কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই কমেন্টে একদম। জানাবে। আর নতুন একটা ফ্রেশ ভিডিও দেখাবে, যারা এতক্ষণ অবশ্যই। ভিডিও দেখেছে, আমাদের কথাবার্তা ভালো অসংখ্য লেগেছে, ধন্যবাদ। তা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো একদম। চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।